বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছেন এবং আমাদের সিনিয়র মোস্ট বিধায়ক এই বিধানসভার, তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, এবং আপনাদেরও সেটা এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কভার করতে হচ্ছে। তার কারণ চরম অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। আজ একটি সার্কুলার আমাদের হাতে এসছে যে বিধানসভায় সাংবাদিকরা মূল ভবনের ভেতরে ঘুরে বেড়াতে পারবেন না, তাদের থাকতে হবে নির্ধারিত প্রেস কর্নারের মধ্যে, এবং সেখানে যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে হয় তাহলে সেটা স্পিকারের অনুমতি নিয়ে কথা বলতে হবে। এটা কি করে সম্ভব? তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা বা যারা আমরা বিরোধী পক্ষ, আচমকা যদি কোনো ঘটনা ঘটে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানানোটা একটা রীতি। প্রেস কর্নার তার জন্য আছে। এখন প্রেস কর্নারটা ব্যবহার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হবে। কোথায় পাবো স্পিকারকে? তিনি তো আজকে নেই। আর মিনিটে মিনিটে হাউসে একটা কোনো ঘটনা ঘটলো, বিরোধী পক্ষ ওয়াকআউট করে সেটা সকলকে জানানো হবে, তার জন্য স্পিকারের অনুমতি নিতে হবে। এবার তিনি বললেন না, আমি অনুমতি দেব না, তখন কি হবে? প্রেস কর্নার যেভাবে প্রেস কর্নার ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা, অর্থাৎ শাসক দলের অনুমতি নিতে হবে। দুই, যে এখানে যারা সাংবাদিক আছেন, ক্যামেরাটা এতদিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল মূল ভবনের বাইরে প্রেস কর্নারে, কিন্তু যে কোনো সাংবাদিক তারা কিন্তু হাউসের গ্যালারিতে যেতে পারতেন, বা হাউস অধিবেশন না থাকলে যে কোনো জায়গায় যে কোনো খবর সংগ্রহ করতে, যে কোনো কারুর সঙ্গে কথা বলতে যেতে পারতেন। সেটায় নিষেধাজ্ঞা জারি হলো। এটা বিধানসভায় সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা আশা করি যে এটা শুধুমাত্র বিরোধী পক্ষ এটা নিন্দা করবে তা নয়, সংবাদ মাধ্যম থেকেও এই কালা সার্কুলারের বিরোধিতা করা হবে। কারণ বিধানসভা বা পার্লামেন্ট বিলংস টু অপোজিশন, এবং সেই অপোজিশনটা মিডিয়া ছাড়া এই হাউসের ভেতরে অসম্পূর্ণ। সেখানে মিডিয়ার কণ্ঠরোধ করা, প্রেস কর্নারটা ব্যবহার করা যাবে কিনা, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় আচমকা প্রেস কর্নারে গিয়ে বলতে পারবেন কিনা, তার জন্য তাকে স্পিকারের অনুমতি নিতে যেতে হবে। এটা কি সম্ভব? এটা হওয়া উচিত? তাহলে আমরা এই সার্কুলারের তীব্র বিরোধিতা করছি। এর বিরুদ্ধে যা যা করার আমরা সেগুলো করার কথা ভাবছি। শোভনদা, বিধানসভার ইতিহাসে যতদিন আমি জানি, 36 বছর ধরে আমি এই বিধানসভায় আছি। আমি সিপিএম এর রেজিম দেখেছি, আমি কংগ্রেসের রেজিমে ছিলাম, আর আজকে যুগেও আছি। আমি একসময় শাসক দলেও ছিলাম। কিন্তু এই ধরনের সার্কুলার, এটা যে কতখানি অগণতান্ত্রিক এবং কতখানি স্বৈরাচারী মানসিকতা বহিঃপ্রকাশ আজকে বোঝা যাচ্ছে। কারণ বিধানসভায় যখন বিধান অধিবেশন চলবে, তখন বহু সময় এমন ঘটনা ঘটে যেখানে হয়তো বিরোধী দল একটা ওয়াকআউট করে আমরা আমাদের ইচ্ছা মতো এসে প্রেস কর্নারে বলতে পারবো না, আমাদের স্পিকারের অনুমোদন নিতে হবে। আমরা বিরোধী দলে থাকা মানেই আমাদের একটা ধারণা যে স্পিকার আমাদের অনুমোদন দেবেন না, এটাই আশা করা যায় যে দেবেন না। যিনি আমাদের সঙ্গে 2.5 ঘন্টা বসে থাকার পরে দেখা করেন না, তিনি এরপর সভা চলাকালীন যদি বিক্ষোভ করে আমরা বেরিয়ে যাই, যা ওরা এতকাল করে এসছে গত 5 বছর ধরে, তখন আমাদের আবার যেতে হবে তার কাছেই অনুমোদন চাইতে যে আমরা কি বলে এতে যেতে পারবো কিনা, যেখানে প্রেস কর্নারে যেতে পারবো কিনা তার অনুমোদন নিতে হবে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে? এটা পার্লামেন্টে আছে, যাই না ভারতবর্ষের কোন বিধানসভায় আছে কিনা এই ধরনের মানে বিরোধী দলের গলা টিপে ধরার জন্য, কণ্ঠরোধ করার জন্য এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা বোধ হয় ভারতবর্ষে কোনো বিধানসভায় নেই, পার্লামেন্টে নেই। এবং আপনারাও তো যেতে পারবেন না। যারা সাংবাদিক এতদিন ছিলেন তারা আমাদের ঘরে আসতে পারতেন, আমাদের সাথে কথা বলতে পারতেন, এমনকি প্রয়োজনীয় মোবাইলে ইন্টারভিউটাও নিতে পারতেন। সেগুলো সব বন্ধ হয়ে গেল, আপনারা পারবেন না।
আমাদের বিশ্বাস কুমার যেটা বলেছে আপনাদের সামনে, আমি একমত তার সঙ্গে। এ ব্যাপারে আপনারাও আপনাদের স্বাধীন চিন্তাধারাটা প্রকাশ করুন যে এ ধরনের গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না। আর গণতন্ত্র মানে যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা সবচেয়ে বেশি লাগে, তাদের স্বাধীনতা থাকলেই তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেখানে যদি তাদের এই স্বাধীনতা না থাকে তাহলে তো গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। এবং তৃণমূল সরকার যখন ছিল, বিমান বন্দ্যোপাধ্যায় যখন স্পিকার ছিলেন, তার আগে হাসিম আব্দুল হালিম যখন স্পিকার ছিলেন সিপিএম এর, কখনো সাংবাদিকদের গতিবিধি ভেতরে কোনোদিন রোধ করা হয়নি। ক্যামেরার সংখ্যা আজকে বেড়ে যাওয়ায় তাদের জন্য একটা প্রেস কর্নার করে দেওয়া হয়েছে, কিন্তু সাংবাদিকরা ঘুরেছেন, তাদের ফোনে অনেক সময় ছবি করে নিয়েছেন ভেতরে, অনেক সময় তাদের ইন্টারভিউ সমস্ত ভেতরে করে নিয়েছেন, কিন্তু সাংবাদিক আগে ধরা যাক, হাউসে ধরা যাক এমন কোন একটা বিরোধীরা, এমন কোন একটা মুভমেন্ট, এমন কোন একটা আবেদন যেটা স্পিকার খারিজ করছেন, এবার তার বিষয়ে যদি বাইরে বলতে হয় তাহলে প্রেস কর্নার ব্যবহার করতে গেলে সেই স্পিকারের কাছে অনুমতি নিতে যেতে হবে যিনি সেটা খারিজ করেছেন। ফলে এর থেকে গণতন্ত্রের নামে প্রহসন, কালা সার্কুলার, এটা এখানে হতে পারে না।